হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা সিরাপ তৈরি করছি বাকস পাতা দিয়ে। ঠান্ডা লাগলে এই সিরাপটা খেলে খুবই উপকার জিনিস, সর্দি কাশি হলে। তার জন্য লাগছে আপনার দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আদা থেতো করে নিয়েছি, আর বাকস পাতা, তুলসী পাতা, আপনার তালমিছরি আর মধু দিয়ে আমি এখানে সিরাপ করার জন্য 1 লিটার জল নিয়েছি। এই জলটাতে আমি ওই সব উপকরণগুলো দেব, দিয়ে ফোটাবো। আমি গ্যাসটা অন করছি। জলটা একটু বেশ গরম হবে, তারপর আমি এই উপকরণগুলো একে একে দিতে থাকবো। জল গরম হয়ে গেছে, এবার আমি উপকরণগুলো দিয়ে দিতে থাকছি। দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ। এলাচগুলো একটু ভেঙে নিয়েছি, লবঙ্গ দিয়েছি। এবার দিচ্ছি আপনার গোলমরিচ, তারপর দেব আদা, তুলসী পাতা, আর এখনই দেব এই বাকস শিরা। তো আমি সেই জন্য বাকস পাতাগুলো বাদ দিয়ে এই শিরাগুলো দেব। এই শিরাগুলো এরকম কেটে কেটে আমি শিরাগুলো দিতে থাকবো। এবার বাকস শিরাগুলো আমি দিতে থাকছি একে একে। এরকমভাবে আমি বাকস শিরাগুলো দিয়ে দেবো। এই বাকস শিরাগুলো আমার দেওয়া হয়েছে। এবারে জলটা কিছুক্ষণ বেশ ফুটবে, তারপরে আমি একটু পরে মিছাড়ি দেবো। এখন জলটা ফুটতে থাকবে। দেখুন বন্ধুরা, জল কতটা কমে গেছে ফুটে ফুটে। আরও কিছুটা জল কমবে, তারপরে মিছরি আর মধু দেওয়া হবে। ঠিক, এটা খুব স্বাস্থ্যকর একটা সিরাপ। জ্বর, সর্দি, কাশি হলে সেই মুখে কোনো কিছু ভালো লাগে না, কিন্তু এই সিরাপটা খেতে খুব ভালো লাগে, আর কাশি থেকেও আরাম দেয়। বাচ্চারা অনেক ওষুধ খেতে চায় না, কিন্তু এই সিরাপটা চায়ের মতন দেখতে হয় বলে চা ভেবে তারা খেয়ে নেয়। দেখুন বন্ধুরা, জলের রঙটা দেখুন। সিরাপটা যে তৈরি করছি সেই সিরাপটা কালার অন্যরকম হয়ে গেছে, কালো কালো যেন ভাব এসছে, গোল্ডেন কালার। এবারে আমি ওখানে মিছারি দিচ্ছি, 1 বাটি মিছারি দিলাম, আর মধু দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটবে। ফোটার পরে আমি নামিয়ে নেব। এই সিরাপটা করে একবার খেয়ে দেখবেন, কী যে উপকার জিনিস, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এরকম অবশ্যই করবেন, দেখবেন খুব উপকার জিনিস। আপনাদের বিশেষ করে বলছি বন্ধুরা, খুব উপকার জিনিস। খেয়ে দেখবেন, খুব উপকার পাবেন। বুকের যত সর্দি জমে সেই সর্দিগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমার সিরাপ তৈরি করা হয়ে গেছে, আমি এবারে নামাবো।
এতটা আপনারা খাবেন না, কাপে করে 1 কাপ করে নেবেন। আর উষ্ণ গরম থাকবে, উষ্ণ গরম গরম চা মানে চুমো দিয়ে খাবেন, যেন চা খায় গরম আস্তে আস্তে খাবেন, দেখবেন খুব উপকার জিনিস। আর আপনারা দেখছেন সিরাপের তৈরিটা কালার কেমন হয়েছে, দেখলে মনে হবে যেন একটা লিকার চা তৈরি হয়েছে, কিন্তু পাতাটা লিকার পাতা কিচ্ছু দেওয়া নেই এখানে। আপনারা এই জিনিসটা আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।